আমরা যে লোকের দেখা দেখি যে আমরা কত পাপ করছি আর কত পাপ করাচ্ছি সেটা নিজে ধারণা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না যে ওই লোকটা ওই কাজ করছে, সেটা ভালো কি খারাপ সেটা না দেখে নিজেও ওই কাজের দিকে মন দিয়ে দেন। সেই জন্য আপনিও অপরাধী হয়ে যান ভগবানের নজরে, ভগবানের কাছে। সেটা কখনো করবেন না যে ভগবানের নজরে বা ভগবানের কাছে আপনি একটা খারাপ মানুষ হয়ে যাবেন। তাহলে আপনার আর তার মধ্যে পার্থক্য কি থাকলো, সেটা ভগবান ডিসাইড করে দেবে যে আপনি ভালো মানুষ কি খারাপ মানুষ, কি খারাপ মানুষের সাথে সঙ্গ দিয়েছেন না ভালো মানুষের সাথে সঙ্গ দিয়েছেন, সেটা ভগবানই বিচার করে দেবে। যমরাজ যখন বসে আছে আপনার বিচার খাতা খুলবে যমরাজের কাছে গিয়ে, তখন যমরাজ জিজ্ঞেস করবে চিত্রগুপ্তের কাছে, চিত্রগুপ্ত এ কতটা এর পুণ্য করেছে আর কতটা অসৎ কাজ করেছে তার হিসাব দিন। সেখানে গিয়ে দেখা যাবে যে আপনি কতটা পুণ্যের কাজ করেছেন আর কতটা অপুণ্যের কাজ করেছেন। সেটা চিত্রগুপ্ত আপনাকে বুঝতে না দিলেও সেটা যমরাজকে বুঝিয়ে দেবে যে আপনি কতটা খারাপ কাজ করেছেন আর কতটা ভালো কাজ করেছেন আর কতটা লোকের মাঝে মিলেছেন আর কতটা লোকের সাথে ঘুরেছেন। সেটা চিত্রগুপ্ত ভালো করে বুঝিয়ে দেবে যমরাজকে, আর যমরাজ সেটা বুঝিয়ে নিয়ে আপনার যে দণ্ড কি আপনি ভালো কাজ, যতটা ভালো কাজ করেছেন ততটা আপনার ভালো দিকে করবে। আর যখন দেখবে যে আপনি খারাপ কাজ করছেন সেটা নিয়ে যমরাজ চিন্তা ভাবনা করবে যে একে কোন দিকে দেওয়া যায়, নরকে দেওয়া যায় না স্বর্গে দেওয়া যায়, সেটা যমরাজই ডিসাইড করবে। সেটা তোমার আমার হাতে কখনো এটা হতে পারে না, তোমার আমার হাতে এটা নেই যে আমি ভালো কাজ করেছি বা আমি খারাপ কাজ করেছি। আমি খারাপ কাজ করে যে আমি স্বর্গ যেতে চাই সেটা কখনো হতে দেবে না ভগবান। কারণ কি জানেন, আপনি যে কাজ করেছেন, আপনি যেরকম কর্ম করেছেন সেই কর্মের ফলটা আপনাকে এই পৃথিবী থেকে চুকিয়ে যেতে হবে। আর আপনি যে অপমানিত করছেন যত লোকের কাছ থেকে ছিনতাই করে খেয়েছেন, ছিনতাই করে নিয়ে এসেছেন, সেই সমস্ত পাপ আপনার এই পৃথিবীতে ধুয়ে যেতে হবে। আপনাকে পাপী অবস্থায় কখনো যমরাজ বা ভগবান আপনাকে স্বীকার করবে না যে আপনি পাপী হয়ে যে আপনি স্বর্গে যেতে চান, কখনো সেটা ভগবান মেনে নেবে না। তাই বলছি যে আপনারা নিজের অজ্ঞাতে কখনো আপনারা কাউকে ধোকা দেবেন না, কাউকে অসম্মানিত করবেন না। তাহলে দেখা যাবে যে আপনার আপনার যে দুঃখটা আছে সেই দুঃখটা আপনি লোকের মাঝে দিলে দিলে সেই দুঃখটা চিন্তা ভাবনা করে ভগবান একটা ডিসাইড করতে পারে বা ভালো কি মন্দ সেটা ডিসাইড করার পরে সেই কাজটা নিয়ে আপনি গর্ব করতে পারবেন।